সকাল সকাল ছাদে এসে কিছুটা পাট শাক তুলে নিলাম। বেশ ফ্রেশ পাট শাক, এইটুকুতে আমাদের হয়ে যাবে। একটা দুটো বড় পাট শাকের ডাল ছিল, সেই ডালের মধ্যে কেটে কেটে আমি এই পাট শাকগুলো রেডি করেছি। আগের পাট শাকগুলো তো খাওয়া হয়ে গেছে, আর এই দুখানা গাছ রেখে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কত লম্বা হয়ে গেছে, দেখেছেন? এই গাছ থেকে আমি আজকে আবার ডাল কেটে কেটে নিলাম, আবারও নতুন নতুন ডাল বেরোবে। তাহলে আমার পাট শাকও খাওয়া হলো, আর গাছটাও রইলো। যতদিন থাকে থাকুক, যতদিন থাকবে আমি কিন্তু ততদিন পাট শাক খেতে পারবো। এইখানে একটা ডাল রয়েছে, এটা একটু কেটে নিই, দাঁড়ান। অনেকগুলো এখনও কচি কচি ডাল আছে, তাহলে হবে কি একদম ফ্রেশ পাতা তো, খেতে ভীষণ ভালো এর। আর যেহেতু বাগানের কোনো কেমিক্যাল নেই, একদম টাটকা টাটকা তুলে খাচ্ছি, এত স্বাদ না কি বলবো, ভীষণ টেস্ট। এই দেখুন কতগুলো শাক তুলে নিলাম। আর চলুন একটা জিনিস দেখাই, যেটা আপনারা সকলেই করতে পারবেন। ছাদের অবস্থা দেখেছেন এই রকম। এই দেখুন, প্রত্যেক দিন ছাদ ঝাঁট দিয়ে এরকম আমি বালতিতে জড়ো করে রাখি। একটা তো এই আমার সার মাটি রেডি হয়েই গেছে, ওর মধ্যে মাটি, সবজির খোসা, ফুল টুল দিয়ে ওই মাটিটাকে একদম যেমন বিরিয়ানি সাজায় সেরকম সাজিয়ে রেখেছি চন্দ্রমল্লিকার জন্য। নার্সারিতে গেছিলাম, কতগুলো চন্দ্রমল্লিকার চারা কিনে এনেছি, দাঁড়ান দেখাই। ছোট ছোট গাছ তো, তাই বালির মধ্যে রেখে দিয়েছি, আর এই ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি। এইটাতেই আমি যখন গাছ কিনে আনি, এটার মধ্যে বালি আছে, এর মধ্যেই সবাইকে রেখে দিই। এগুলো না পম পম ভ্যারাইটি, কিন্তু অনেকগুলো কালার আছে। এখন থেকে পুঁতলে চন্দ্রমল্লিকা ঠিক সময় খুব সুন্দর পাবো। আর ছোট অবস্থায় গাছের গ্রোথগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখানে নাম্বারিং দেওয়া আছে, এবার কী কী কালার হবে আমি জানি না। মোটমাট এনেছি 10টা গাছ কিনে এনেছি, এক একটা গাছ 8 টাকা করে পড়েছে। তো আমি এখানে 10টা এই চন্দ্রমল্লিকা কিনে এনেছি, আর ঠাকুর পুজো দেওয়ার জন্য কিছু থোকা দোপাটির চারা কিনে এনেছি, এই 5টা মতো। সেগুলোকে পুঁতে দিয়েছি। তারা পাট শাকগুলোকে সরাই, পা পড়লে নষ্ট হয়ে যাবে। এইগুলোকে আজকে খেয়ে ফেলতে হবে, একদম টাটকা টাটকা শাক তো, খেতে আলাদা টেস্ট। এই যে এইখানে দুটো দোপাটি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ওই টপটাতে 3খানা দিয়ে দিয়েছি, সব খালি টালি করে। কারণ অনেক সময় দেখবেন পুজোর সময় একটু দোপাটি ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, থোকা থোকা দোপাটি। আর এই যে সমস্ত দেখছেন ছাদ নোংরা হয়ে রয়েছে, এই কিচ্ছু ফেলি না বন্ধুরা, ওই বালতির মধ্যে জড়ো করে রেখে দিই, দিয়ে ওটাকে একটা বস্তার মধ্যে ঢেলে দিই, দিয়ে পচিয়ে তারপরে এই যে আজকে যেমন করেছি, এই দেখুন এটা আজকে একটু রোদে দিয়ে দিলাম আজকে। আর কি বলুন তো, ব্যাপারটা আমি বুঝতে পারি না, যখনই মাটি রোদে দিই বৃষ্টি আসে, দৌড়ে 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 এসে মাটি, দুজনে মিলে মাটিটা তুলি। আজকেও এটা শুকোতে দিয়েছি, দেখুন বৃষ্টি আসবে। কিছু শুকোতে দিলে হয়েছে, বুঝেছেন, বৃষ্টি চলে আসছে এরকম। তো দেখুন কি ভালো আমার একটা সার তৈরি হয়ে গেছে, বাগানের ফেলে দেওয়া পাতা, ফুল, এই সমস্ত দিয়ে। তারপরে ধুলোও রয়েছে কিছুটা, মাটি হয় না আমরা টবে জল দিই, মাটি ছিটকে ছিটকে চারপাশে পড়ে, তো সেই মাটিগুলো ঝাঁট দিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো দেখুন একদম আমার রেডি, খুব সুন্দর একদম জৈব সার। এটা পুরো কিন্তু অর্গ্যানিক জৈব দুটোই বলতে পারেন। এর মধ্যে কোনো রাসায়নিক, কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, শুধু আমার বাগানের পাতা পচা আর ফুল, ব্যাস এইটুকু। আর এই যে শুকনো ডালপালাগুলোকে দেখছেন, এইগুলো কিন্তু আমি ফেলি না। এই জিনিসটা পুরো শুকিয়ে গেলে এগুলোকে ভালো করে নিয়ে, এগুলোর না মানে আর শক্ত পক্ত নেই, এগুলো একদম নরম হয়ে গেছে, এগুলোকে দুমড়ে মুচড়ে একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। যখন আমি গাছ রেডি করি, মনে করুন কোনো ফলের গাছ রেডি করলাম, বা কিছু বড় গাছ রেডি করলাম, বা কোনো টব রেডি করলাম সবজির জন্য, সেই সবজির ক্যারেট, টব বা বস্তার মধ্যে এইগুলোর নিচে দিয়ে দিই, দিয়ে তার উপরে কিছু পাতা পচা আমার বাগানের এই শুকনো শুকনো পাতা ফুল যা আছে দিয়ে দিলাম, তারপরে একটু মাটি দিলাম। এখন মাটি পাওয়া না খুব মুশকিল, তো এই রকমভাবেই দেখুন আমার সারেরও কাজ করলো, মাটিও হয়ে গেল। দেখেছেন কত সুন্দর। তাই বলি কিচ্ছু ফেলে দেবেন না বন্ধুরা, কিচ্ছু না, একটু ধৈর্য ধরে একটু শুকিয়ে রেখে দেবেন, দেখবেন আপনারই খুব কাজে লেগে যাবে। আর কাজ বলতে একদম দুর্দান্ত কাজ করবে এই জিনিস মানে আমরা যে দোকানে পাতা পচা সার কিনি তো,
তার থেকেও ভালো, এর মধ্যে সব কিছু আছে। এইরকমই সেম যদি আপনারা সবজি করে রাখেন, হ্যাঁ সবজিটা অনেক সময় হয় কি একটু গন্ধ ছাড়ে, একটু পোকা লাগে, সেই পোকা মাকড় যাতে না হয় তারও একটা ব্যবস্থা আছে। দেখুন আমাদের বাড়িতে ডিমের ট্রে আসে, আমরা সকলে ডিম খাই, ডিমের ট্রে আসে সকলের, প্রায় সকলের বাড়িতে। সেই ডিমের ট্রে অনেক সময় কী হয় আমরা ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিচ্ছি, বা অনেকে আছে মশা কামড়ায় বলে সেই ডিমের ট্রে নিয়ে যায়, আমাদের বাড়ি থেকেও নিয়ে যায় জ্বালায় যে মশা কম হবে। তো সেই ডিমের ট্রে কুচি কুচি করে বস্তার মধ্যে রেখে দিলেন ফার্স্টে, তারপরে তার আগে যদি এই ডালপালাগুলো দিতে পারেন তো খুবই ভালো, যদি না থাকে ওই একটা বস্তা চাল, আর আমাদের বাড়িতে চাল আসে সেই বস্তাও পাওয়া যায়, বস্তা কিন্তু খুব ভালো শক্তপোক্ত বস্তা, সেই বস্তার মধ্যে এইগুলো মানে কিছুটা ডিমের ট্রে কুচি কুচি করে দিয়ে দিলেন, দিয়ে তার মধ্যে আপনার বাগানের শুকনো পাতা যা থাকবে সেটাও দিয়ে দিলেন, দিয়ে একটা লেয়ার হয়ে গেল। তারপরে আপনি সবজিগুলো, কিছু সবজি যেগুলো জমিয়ে রাখবেন, একদিনে তো অত সবজি হয় না, হ্যাঁ বড় যাদের বড় ফ্যামিলি যৌথ পরিবার তাদের বাড়িতে অনেক সবজি হয়, আমাদের এই ছোটো ছোটো পরিবারে আর এখন সবজি কেউ খেতেও চায় না, সবথেকে বড় কথা আমরা যদিও বা খাই আমাদের বাচ্চারা কেউ খায় না। তো যাই হোক, যেটুকু আপনার সবজি জমবে সেইটুকু সবজি 2 দিন 3 দিন করে ওই বস্তার মধ্যে দিয়ে দিলেন, দিয়ে আবার একটু ডিমের খোলা এরকম কুচিয়ে টুচিয়ে দিলেন, একটা লেয়ার পেপার, আমাদের বাড়িতে পেপারও আসে, সেই পেপার একটা ভালো করে দিলেন যাতে রসটা মানে বস্তা ভেদ করে বাইরে না আসে, এই হচ্ছে ব্যবস্থা। এবার এরকম করে যেমন বিরিয়ানি সাজান আপনারা বাড়িতে তৈরি করেন সেরকমই এটা করবেন। সবজি, হ্যাঁ কোকোপিট থাকলে আরও ভালো হয়, মাটি তো আমাদের নেই, কোকোপিট থাকলে সেটা আরও ভালো হয়, একটু কোকোপিট দিয়ে দিলেন যাতে রসটা না একদম শুষে নেবে। এরম করে আপনি রেখে দিন, 1 বস্তা করে রেখে দিন, দেখবেন আপনার এত ভালো মাটি রেডি হয়ে যাবে যে আপনি যে মাটি কেনেন সেই মাটির থেকে এর জোর বেশি, একটুতেই অনেক কাজ দেবে। আবার অনেকে, আমি তো করি যে ওই রকম সাজিয়ে ওপরে একটু সামান্য একটু মাটি দিয়ে কোনো সবজির বীজ ছড়িয়ে দিই, তাতেও কিন্তু খুব ভালো গাছ হয়। তো এই রকম আপনারা করবেন, যেমন এটা করছে। আর এইখানে মোটামুটি আমার এই ছাদে এই জায়গাটায় 3টে অবধি রোদ্দুর থাকবে, তো 3টে অবধি রোদ্দুর থাকলে যদি বৃষ্টি না হয় তাহলে আজকেই শুকিয়ে যাবে, আজকে শুকিয়ে গেলে আমার এই যেহেতু 1 বস্তা এইটা বেরোলো আর 1 বস্তা আমার রেডি হচ্ছে, বুঝেছেন। প্রত্যেক দিনের কাজ আমার ছাদটাকে ঝাঁট দিই, যেটুকু ফুল টুল পাই, ফুল বলুন এই পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেগুলো সব নিয়ে ওই বালতিতে রেখে দিই, ওই বালতিতে যেই 1 বালতি হয়ে যায়, যেমন আজকে শুকোতে দিয়েছি একটা বস্তা, সেরকম আর 1 বস্তা আমার রেডি হচ্ছে, ওইটা শুকিয়ে গেলে এইটা আবার শুকোতে দেবো, কারণ একদিনে 2টো দিলে হট করে বৃষ্টি এসে গেলে তখন তোলা মুশকিল, বুঝেছেন। ওই 1 তলা থেকে 3 তলা দৌড়ে এসে তোলাটা সত্যি খুব মুশকিল হয়, তো একটা করে করি, তো অত হুড়োপাটির দরকার নেই। এরকম শুকিয়ে নিলাম, নিয়ে এবার আপনি মাটির সাথে মিশিয়ে দিলেন বা এর মধ্যে গাছ করলেন, আপনার গাছ দুর্দান্ত হবে, সত্যি বলছি খুব সুন্দর হবে। আর একটা যে পদ্মের টিউবার কিনে এনেছি, এই দেখুন টিউবারের জন্য এই পদ্মের টিউবারটা কিনে এনেছি, 180 টাকা নিয়েছে, এই দেখুন দেখেছেন, নামটা দেখুন পদ্মের টিউবার, এই যে স্লিপটা দেখাচ্ছি, এটার নাম, এটা পদ্মটা নাকি খুব সুন্দর হবে, জলে ভেজা তো খানিকটা মনে হয় উঠেও গেছে। তো যাই হোক, আপাতত একে আমি এই পদ্মের গোড়ায় জলে ভিজিয়ে রাখলাম। আর পদ্মের মাটি রেডি করেছি, এই দেখুন এটা পচাতে দিয়েছি, এর মধ্যে রয়েছে গোবর, এখন পাই না বন্ধুরা, গোবরের নার্সারিতেও গোবর জিজ্ঞাসা করেছিলাম, বললো এখন দিদিভাই বৃষ্টি হচ্ছে তো গোবর আপনি নিতে পারবেন না, একদম মানে হচ্ছে ভেজা, তাই জন্য নিইনি। আমি এখানে সোজাসুজি যেটা বলছি সেখানে দিয়েছি, একটু মাটি দিয়েছি, 1 কিলো ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর একটু নিমখোল দিয়েছি, হাড় গুঁড়ো আর শিংকুচি, ব্যাস আর কিছু না, এই দিয়ে মাটিটা পচাতে দিয়েছি। পচে উঠলে একটা গামলায় পুঁতবো, 7-8 দিনের পর পুঁতবো, সবে কালকে দিয়েছি, আজকে 2 দিন হয়ে গেল। এইরকম করেই কিন্তু আমি বাগান করি। আর বলবেন না কখন বাগানে এসেছি জানেন, বাগানের কাজ শেষ হচ্ছে না। ওই যে পাশের বাড়ির নারকেল গাছ, একটা টুল কিনলাম না পেরে 100 টাকা দিয়ে, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় না। পাশের বাড়ির নারকেল গাছ এসে আমার গন্ধরাজ লেবু, তারপর কত কুলের ফুল এসেছিলো সব ঝরে গেছে, বাড়ি মারছে দেখেছেন, হাওয়াতে এরকম বাড়ি একটু বাড়ি লাগতো, আমার সব ঝরে গেছে না পেরে। ওই দেখুন দেখলে বুঝতে পারবেন, সমস্ত পাতাগুলোকে কেটে দিয়েছি। এই একটা ডাল দেখেছেন, এটা ওই বেল ফুলের গাছের ওখানে ধাক্কা মেরেছে,
এবার দেখুন কিছু তো বলতেও পারি না, না তাও একবার বলেছিলাম যে কাকু আমার ছাদে এরকম ডাল যাচ্ছে, একটা ডাল একটু করে পুরো কাটতে হবে না, হাফ কেটে দিলেই হবে, যারা নারকেল পাড়তে আসে তাদেরকে দিয়ে কাটাবেন বলেছে, দেবে, তারপরে আর দেয়নি। আর কী করবো বলুন, বারবার বললে আবার খারাপ ভাববে, তাই না? তার জন্য এই ব্যবস্থা করেছি, যদি কিছু ভুল করে থাকি আপনারা মাফ করে দেবেন। আর মোটামুটি আমার এখানে সবাই ঠিক আছে, লেবু গাছে আবার ফুল আসছে। আর আমড়া গাছটা, আমি তো ভেবেছিলাম আমার আমড়া গাছটা মরে যাবে, এখন দেখছি না, ও বেঁচে উঠেছে আর খুব সুন্দরভাবে আছে। যাক, মানে এত খারাপ লাগেছিল জানেন, একটা গাছ আমার মরে গেছে, ম্যান্ডিভিলা, কি সুন্দর গাছটা, ফুলটা কিনে এনেছিলাম পিঙ্ক কালারের। আমি জানি না যে বৃষ্টির জলেও মরে বাঁচে না, আমি তো বৃষ্টি হচ্ছে ওকেও রেখে দিয়েছি, আর ব্যাস কি খারাপ লাগছে জানেন, 150 টাকাও গেল, গাছটাও গেল, অত সুন্দর ফুলটাও গেল। সত্যি খারাপ লাগে এরকম বাগানে যদি একজন কেউ মরে যায়। তো এইখানে আমার একটা বরবটি গাছ হয়েছে, রঙ্গন গাছের গোড়া। এবার রঙ্গন গাছটা যদি পুরো ঢেকে দিই তাহলে রঙ্গন গাছটা আর বাড়বে না, সেই জন্য করেছি কি এরকম লাঠি, এমনিও লাঠি বাঁধতে হতো, এরকম লাঠি 3 ধারে 3খানা লাঠি পুঁতে দিয়েছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে ওর মুখটাকে 3টে একসঙ্গে করে তারপরে এই রঙ্গন গাছটাকে ওর মধ্যে পেঁচিয়ে দিয়েছি, এই রঙ্গন গাছ বলছি সরি, বরবটি গাছটাকে দিয়ে। এবার বরবটির গাছে দেখছি ফুল এসেছে, ভালোই ফুল এসেছে, দেখেছেন, আরও নতুন নতুন পাতাও বেরোচ্ছে, ও এবার একটা জায়গা পেয়েছে। আর সব থেকে কী বলুন তো, আমার না এই ছাদে লতানো গাছ করা, মানে লতানো কোনো গাছ করাটা খুব মুশকিল, কিন্তু কিছু করার নেই। আর এই দেখুন পিয়ারা, 3টে কাঠবিড়ালির পেটে গেছে, এগুলো রয়েছে, এগুলোকে একটু না যদি ঢেকে দিই তাহলে আমাদের পেটে একটাও যাবে না, সব ওর পেটেই যাবে। এইখানেও হয়ে রয়েছে 2খানা পেয়ারা, দেখেছেন, পেয়ারার টেস্ট খুব সুন্দর। আর এই যে নার্সারিতে গিয়ে বলেছি, ভাই তোমার কাছ থেকে লিলি গাছ নিয়ে গেলাম, কলাবতীর মতো পাতা হয়েছে কিন্তু ফুলের দেখা নেই, কি হবে? তো বললো যে দিদি ভাই কিছু কিছু গাছের নিয়ম, মানে ওদের টাইপটা এরকম যে ফুলের সময় যদি ওরা ঠিক ফুল না দেয় তারপরে আর ফুল দিতে চায় না, আবার সামনের বছরে ফুল দেবে, তার মানে আমার এখন গাছটা এরকমই থাকবে, তাকে একটা জায়গায় রেখে দিয়েছি। আর এই পাশে দোলন চাপার চারা পুঁতে দিয়েছি, এই দেখুন আমার ওইখানে আছে, বুঝেছেন, ফুল হয় মানে অল্প হয়, ওই জায়গাটায় আছে। তা আমি আবার ওইখান থেকে 2টো চারা কিনে তুলে এই জায়গায় মাটিতে এই টবের মধ্যে দিয়েছি, ওখানেও দিয়েছি, ওখানে হচ্ছে, মাঝে মাঝে ফুল হয় শুকিয়ে যায়, এই জায়গাটা দিয়েছি, দেখছে এইরকম হয়ে যায় গাছগুলো। আর এই যে সজনে গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, ও বাবা এটা কি ফুল নাকি না পাতা বেরোচ্ছে, যাই বেরুক, গাছটা কিন্তু সত্যি অনেক বড় হয়ে গেল। যাক, ডাটা হলে অবশ্যই আপনাদের দেখাবো। কলমি শাকটাও বেশ বড় হয়ে গেল, আর বেগুন তো ভালোই হচ্ছে, ফুল তো দিদি তুলে নিয়ে যাবে। এই যে শীতের বেগুন, দেখেছেন, খুব সুন্দরভাবে বেগুনের জালি পড়ছে। চলুন একবার নিচে যাই, ছাদটা ঝাঁট দেবো, তার আগে নিচে আপনাদের দেখিয়ে আসি। সেম এই ছাদও ঝাঁট দিয়ে আমি একটা জায়গায় তুলে রাখি। আর এই দেখুন যেগুলো আমি পচাই কাগজে, দেখেছেন, কাগজ কুচোনো, ডিমের খোসা তো আছে, এই দেখুন দূরে ওই জিনিসটা দেখতে পাচ্ছেন কি, আর বলবেন না, আমাদের অভ্যেস না খুব খারাপ। ফ্রিজে 3টে রসগোল্লা ছিল, সেটা এমন কোনায় ঢুকেছিল যে আর টেরই পায়নি, হঠাৎ করে বেরিয়ে এলো যখন, তখন আর সে খাবার নয়, তাই জন্য সে এখন আমার এই যে আমার গামলায় যে সার পড়ছে তার মধ্যে দিয়ে দেবো, ডিমের খোসাটা আলাদা করে রেখে দেবো। এখনও কাকের চোখে পড়িনি, ফুলে না কাক একদম উৎপাত করে দেবে। একটা আনারস কিনেছিলাম, তো ভাবছি এই আনারসের গুঁড়াটা এই যে এইটা পুঁতে দেবো, দেখি কি হয়, তাই না? আর লেবু গাছের কথা কি বলবো, লেবু গাছ তো খুব ভালো, লেবু খাচ্ছি, এখনও খেয়ে যাচ্ছি, এখনও গাছে রয়েছে, আবার নতুন করে লেবু জালিও পড়েছে অনেক। এইবার দেখছি এই ছাদে এনে লেবু গাছের গ্রোথটা ভালোই হয়েছে। এইখানে সবেদা বরবটি প্রচুর খেলাম, এর আগেও আপনাদের দেখিয়েছি, আবার নতুন করে বরবটি চালু করছে। আর এই ছাদে এনে লেবু গাছটা কিন্তু খুবই ভালো আছে, কালকে একটুকুনি স্প্রে করেছিলাম কীটনাশক। ছোট ছোট সবেদাও ধরছে বন্ধুরা, এই দেখুন, দেখেছেন, ছোট ছোট সবেদা ধরছে, এই দেখুন।
অনেকগুলোই সবেদা ধরছে আর সবেদা ফুলও এসেছে। বাতাবি লেবু গাছটাকে পুঁতবো করছি, এর জন্য একটা ভালো টব চাই। আর এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এই যে যেমন করেছি এরকম একটু কাঠকুটো দিয়ে আর একটু বাড়িয়ে, তাহলে এখানে বাতাবি লেবু ওপর থেকে বেগুন গাছের ট্রেটা, ভেন্ডি গাছের ক্যারেটটা, ওগুলো নিয়ে আসবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যে সারগুলো দেখালাম না এইমাত্র রোদে শুকোতে দিয়েছি, সেই সমস্ত সার দিয়েই কিন্তু আমার আজ গাছ। তো সেই গাছে বেগুন হয়েছে দেখুন, দেখেছেন কি সুন্দর না? এটা শীতের বেগুন, কালো তাল, কিন্তু গরমেও হচ্ছে, মাঝে মাঝেই বেগুন হয়। এই বেগুনটা এবার পেড়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এর বেশি বড় করলে না ভেতরে বীজ হয়ে যায় ভর্তি, তখন আর ভালো লাগে না। এই গাছটা তো এবার ফুল আসবে। ও বাবা, এটাতে মাগরা বেগুন, এই দেখুন, মাগরা না লুরকি, যাই হোক, এই একটা বেগুন। আর বেগুন হয়েছে বন্ধুরা আমার এই গাছে, দেখতে পাচ্ছেন কি হারে বেগুন হয়েছে, প্রত্যেকটা ডালে বেগুন, প্রত্যেকটা ডালে, এই দেখুন, দেখেছেন, প্রত্যেকটা ডালে বেগুন ঝুলছে, খুব সুন্দর বেগুন। আর এই বেগুনগুলো না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখানে দুটো গাছ আছে, দেখেছেন কি সুন্দর লাগছে বলুন তো বেগুনগুলো, খুব সুন্দর বেগুন। এই বেগুনগুলো তুলে নিতে হবে। আর এইখানে যে দেখছেন যত পাতা পড়ে রয়েছে, পাতা বলুন, ছাদের ধুলো বলুন, মানে একটুও আমি ফেলি না। এই সমস্ত জিনিস আমার বাগানের জিনিস, বাগানের কাজেই আমি লাগিয়ে দিই, তাতে কিন্তু সেই সমস্ত করেই আমার বাগান কিন্তু খুব ভালো আছে। এই যে নোটে শাকগুলো দেখছেন, এগুলো না আমি ছড়াইনি, কিন্তু এগুলো নিজে নিজেই হয়, সব বাগানেই হয়। তো এই শাকগুলোর টেস্ট খুব সুন্দর, এগুলো তুলে তুলে খেয়ে নেবেন, দেখবেন খুব ভালো। এই দেখুন কত বড় হয়ে গেছে, দেখেছেন, এগুলো একটু তুলে খেয়ে নিতে হবে। তো দেখছেন তো আমার গাছে বেগুনে একদম ভরে গেছে, খুব সুন্দর বেগুনে ভরে গেছে, গাছের গ্রোথও খুব সুন্দর। এখানে কটা লঙ্কা গাছ, যাই চা খাওয়ার ডাক পড়েছে বুঝেছেন, চা খেতে যাই। সেই এসছি 5টার সময় ছাদে, বুঝেছেন, এখন যদি একটু চা না খাই না, এই রোদের মধ্যে মাথা ধরে যাচ্ছে। এই দেখছেন এত ফটফট ফটফট করছে রোদ্দুর, আমি তো ওই দেখে শুকোতে দিয়ে এলাম। হ্যাঁ, এই দেখুন একটা ভেন্ডি শক্ত হয়ে গেছে, দেখেছেন, এই ভেন্ডিটার খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে, এইটা তুলে নিই, এটা খাওয়া যাবে না, তো এটা দানার কাজেই দানা করে ফেলতে হবে। এইখানে আমি আবার নতুন করে বেগুন গাছ লাগিয়েছি, নতুন করে হচ্ছে। বেগুন গাছ থাকতে থাকতে আমি বেগুন গাছ লাগাই, তাতে হবে কি কোনো সময় বেগুনের আর কম হবে না। আর এখন বেগুনের যা দাম, বাপ রে, কি বেগুনের দাম হয়েছে, তার থেকে আমার ছাদে যে ছোটো ছোটো বেগুনগুলো হয়েছে খুবই ভালো হয়েছে। এই গাছটাতেও কত বেগুন হয়েছে দেখুন, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সবই কিন্তু বন্ধুরা আমার জৈব সার, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর বেগুন হয়েছে। আপনারাও আপনাদের ছাদে এইরকম বেগুন গাছ করুন। এই বেগুনের দেখছি ফলন খুব বেশি, দেখেছেন এত সুন্দর লাগছে বেগুন গাছগুলো, কি বলবো আপনাদের, বেগুনের সাইজগুলোও বেশি বড় বড় হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে এই একটা বেগুন, দেখেছেন, আর এই ছাদে এনে বেগুন গাছের গ্রোথ আরও বেড়ে গেছে। ফার্স্ট রোদ্দুরটা এই গাছের ওপর এসে পড়ে, তো খুব ভালো উপকার হয়েছে। এবার এই ছাদটা ঝাঁট দেবো, ওপরের ছাদ ঝাঁট দেওয়া হবে, তারপরে নিচের ছাদ ঝাঁট দেওয়া হবে। এই দেখুন বেগুন গাছে জল দিতে হবে, চাটা খেয়ে আসি, তারপরে আবার একবার এসে গাছে জল দিয়ে যাবো, দেখেছেন তো, এই হচ্ছে বেগুন, খুব সুন্দর বেগুন। তাহলে আপনারাও আপনাদের গাছে এইরকম সবজি করুন, সবজি গাছ পুঁতুন, আর তাতে খুব সুন্দর সুন্দর সবজি হবে। আর সেই সবজি যখন তুলে খাবেন, এর স্বাদ অনবদ্য। তাহলে বন্ধুরা আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। আর আপনারা আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে কি দেখছেন একটু কমেন্ট করে জানালে আরও খুব আনন্দ পাবো, তাহলে তো আরও উৎসাহ বাড়বে বলুন, তাই না? তাহলে বন্ধুরা আর থাকলাম না, বেগুনগুলো দেখালাম, সত্যি বেগুনগুলো দেখে আমার নিজেরই কি ভালো লাগছে জানেন। টাটা বন্ধুরা, টাটা।